ভাত বেড়েছি, খাবি আয়। কি রান্না আজ? শুক্তো, ডাল, চচ্চড়ি, পটল পোস্ত, মাছ, চাটনি, মিষ্টি। বাপরে, অনেক কিছু। এর মধ্যে স্পেশাল কোনটা? আজকে একদম আগেকার মতো বানিয়েছি, কুমড়ো পাতায় কাতলা। পয়লা বৈশাখে এইগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, বাঙালি নববর্ষ মানে তো সেই দিন পুরোনো দিনের রান্না খাওয়া। নে খেয়ে দেখ তো কেমন হয়েছে। তোমাদের ছোটবেলায় পয়লা বৈশাখে কি রান্না হতো? পয়লা বৈশাখের দিন সকালবেলা তো মাছ ধরতে চলে আসতো, আমরা সবাই পুকুর পাড়ে চলে যেতাম, কত কিছু মাছ পড়তো। বাটা মাছ, তেলাপিয়া মাছ, কাতলা মাছ, রুই মাছ, চিংড়ি মাছও পড়তো। ছোট্ট ছোট্ট চিংড়ি, রুই মাছ, কাতলা মাছগুলো সে কি বড় বড়। মা, জেঠিমা, বৌদি সবাই মিলে বাছতে বসে যেত। পয়লা বৈশাখের দিন বাটা মাছ ভাজা তো হতোই, আর কাতলা মাছের হয়তো কালিয়া, না হলে সর্ষে দিয়ে ঝাল, কুমড়ো পাতায় বা কলা পাতায় মুড়ে খুব সুন্দর পাতুরি। আগেকার দিনে যেরকম রান্না হতো আর কি, টাটকা কাতলা মাছ দিয়ে খুব ভালো পাতুরি হয়। আমাদের কুমড়ো গাছটায় দেখলাম প্রচুর পাতা হয়েছে, তাই ভাবলাম একটু কুমড়ো পাতা দিয়ে আগেকার মতন পাতুরি বানাই। সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ আর নুন হলুদ মাখা মাছটা হালকা করে ভেজে তুলে রেখে, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, সাথে বেশ ভালো করে সর্ষের তেল দিয়ে কুমড়ো পাতায় মুড়ে কড়াই সর্ষের তেল গরম করে 15 থেকে 20 মিনিট হালকা আঁচে ভেজে নিতে হবে। মাঝে একবার মাছটা উল্টে দিতে হবে যাতে দুই পিঠ ভালোভাবে ভাজা হয়। ব্যাস, কুমড়ো পাতায় কাতলা পাতুরি একদম তৈরি। তবে না ভাজতে চাইলে ভাপিয়ে নিলেও খুব ভালো হয়। কুমড়ো পাতায় কাতলা একদম ফাটাফাটি।